নতুন নতুন অতিথির আগমন, একের পর এক নতুন অতিথি আমার বাগানে যুক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো সকালবেলা ছাদে এসে দেখতেছি আমার ছাদ বাগানে আরও নতুন কিছু গাছ চলে আসছে, সুন্দর সুন্দর ফুল গাছ। আমি নিজেও জানি না এই গাছগুলোর নাম কি বা এই ফুলগুলোর কি নাম। কেউ যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। তো আসলে এই ফুল গাছগুলো আমি কিনিনি, ফুল গাছগুলো আমাদের বাসায় ভার্সিটির কিছু স্টুডেন্ট ভাড়া থাকে, ওরা নিয়ে আসছে। ওরা গতকালকে রাতে আমারে বলছে, আন্টি আমি আজকেও কিছু ফুল গাছ নিয়ে আসছে, আপনি দেখছেন? পরে আমি কই না, আমি তো আজকে বিকেলে ছাদে যাওয়া হয়নি, সেজন্য দেখিনি, সকালে যাব তখন দেখব। তো বলতেছে, আন্টি আপনি একটা কী গাছ বললো, নামটা ভুলে গেলাম, তো কি একটা গাছের কথা আমার বলছে, আন্টি আমরা তো কিনতে পারিনি, ওটার দাম বেশি, আপনি একটু ওই গাছটা কিনে নিয়ে আসবেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যদি আমি নার্সারিতে যাই তখন আমি নিয়ে আসবো। আসলে গাছপ্রেমী যারা, তারাই একমাত্র বোঝে যে গাছের প্রতি মানুষের যে ভালোবাসা বা কতটা ভালো লাগা, সেটা একমাত্র যারা গাছ পাগল তারাই বোঝে। তো আজকেও কিন্তু ওয়েদার খুব খারাপ, এখন পর্যন্ত সূর্যের দেখা নাই, একেবারে সব কিছু অন্ধকার, সাদা ধূসর হয়ে আছে। আজকে আমার ছাদ বাগানে কিছু কাজ আছে, চিন্তা করছি অনেক নোংরা হয়ে আছে ছাদ বাগান, এগুলো আজকে পরিষ্কার করব। আজকে এগুলো সব পরিষ্কার করব ভেবে নিয়েছি। যত আবর্জনা আছে এগুলো ফেলে দেব, তারপরে এই যে পাত্রটা, এই পাত্রটাকে পরিষ্কার করব। এখানে যত আগের গাছ আছে সবগুলো কেটে ফেলাবো। আসলে আমার সর্দিতে নাক বন্ধ হয়ে আসছে, কণ্ঠটা একটু এলোমেলো হয়ে গেছে, কথা পাচ্ছে, এই জন্য ক্ষমা করবেন। আর মিষ্টি আলু শাকগুলো তুলে এখানে আমি মিষ্টি কুমড়া গাছ লাগাবো, কারণ মিষ্টি কুমড়া গাছ হয়েছে, মানে বীজ রোপণ করছিলাম, তো সেখান থেকে চারা হয়েছে। সে চারাগুলো এখন তুলে না লাগালে পরবর্তীতে আর করে, ওরা এই পলি ব্যাগে করে মানে গাছ এনে এনে সব ফেলেছে। এই যে মিষ্টি কুমড়া গাছগুলো, এগুলো তুলে তুলে লাগাতে হবে। এই একটা এখানে আছে, 2-3টা আছে এখানে গাছ, তো এগুলো উঠিয়ে না লাগালে, কারণ যেহেতু নারিকেল গাছটা এখানে থাকবে না, নারিকেল গাছটাকে আমি নিচে নিয়ে লাগাবো, তো সেজন্য এখানে গাছটা রাখা যাবে না। দেখেন নারিকেল গাছ আমি এটা দিয়ে বেঁধে দিয়েছিলাম, সুতলিটা ছিঁড়ে গেছে। নারিকেল গাছের সাথেও টমেটো গাছ বেঁধে দিয়েছি, কি করব, মানে জায়গা থাকলেও পাত্র নাই, সেজন্য। এই একটু চাল কুমড়া গাছ হয়েছে দেখছেন, এই ধনিয়া পাতাগুলোও এখান থেকে তুলে ফেলতে হবে, তাহলে গাছ ফ্রি হয়ে যাবে। তো আজকে এই ছাদের যত নোংরা আবর্জনা আছে, চিন্তা করছি আজকে যেহেতু শুক্রবার, আজকে বাচ্চাদের স্কুল বন্ধ, তাই ঝামেলা নাই আজকে, সেজন্য এগুলো পরিষ্কার করব। আর ছাদের যত নোংরা আছে আবর্জনা, সেগুলো যেগুলো দরকার না সেগুলো ফেলে দেব, আর কাজের যেগুলো সেগুলো রাখবো। তো এই তো সকালবেলা আপনাদের সাথে ছাদে আসলাম, এবং ছাদের যে ওয়েদার সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে সারা রাত দাঁতে ব্যথায় ঘুমাতে পারিনি, মানে প্রচুর দাঁতে ব্যথা ছিল আমার। আসলে এভাবে কখনো দাঁতে ব্যথা থাকে না, হঠাৎ করেই এবছর দেখতেছি দাঁতে মনে হয় ইনফেকশন করছে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ ছাদ পরিষ্কার করার পরে আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব সুন্দর পরিচ্ছন্ন ছাদ বাগানের। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।